সেখানে আমি গেছিলাম জানো তো, একটা লোক এমন সাবান জল দিয়ে গো কি সুন্দর ফু দিয়ে ওড়াচ্ছিল। শোন বাবান, শোন, ওটা অন্য সাবান জল, ওটা আমি তোকে পরে করে দেবো। সত্যি দেবে? নে এবার চোখ বোঝ, মুখে সাবান দেবো। চোখ বোঝ তো, চোখ বোঝ। দুর্গামণি, এই যে আমি তোর মুখে সাবান দেব, তোর চোখটা উঠে গেলে, রংটা মুছে গেলে, এই যে তোর মনের কথা জানার শক্তি, সেটা কি চলে যাবে? কি জানি। তাহলে তাহলে কি করব? তুমি সাবান দাও গো, তাহলেই তো বুঝতে পারবে মোছে কিনা। ঠাকুর, মেয়েটাকে যে শক্তি দিয়েছো তা যেন চলে না যায়। হ্যাঁ রে দুর্গামণি, আমার মনের কথা তুই এখন বুঝতে পারছিস? বল তো আমি কি ভাবছি। জানো মাসিমণি, আমি আর বাঘ মামা মেরে কত ভাত খেয়েছি, আর তার সঙ্গে ডাল আর তরকারিও খেয়েছি ওই দোকানে বসে, মাছও খেয়েছি, আর ওই চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। তোকে তো দিয়েছিলাম মাত্র 20 টাকা। 20 টাকা এত কিছু হয় নাকি? হয় না বুঝি? ছোট মা, ছোট মা। চমচম দাদা বলে দেবে না তো যে আমি মিথ্যে কথা বলছি? ও ছোট মানুষ তো, তাই জন্য আমাকে 20 টাকা এত কিছু দিয়েছে গো ছোট মা। ও সত্যি সত্যি গেছে গো সব। খেয়েছে? হ্যাঁ গো ছোট মা, আমি নিজেই দেখেছি। দাদুর জন্য পেট কামড়ানোর ওষুধ আনতে গেছিলাম, ফেরার পথে দেখলাম ও খাচ্ছে। এবার তুমি যাও, গিয়ে খেয়ে নাও ছোট মা। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি, এবার তুমিও খেয়ে নাও গো মাসি। যাবো, এক্ষুনি খেয়ে নেব। আচ্ছা তুই একটু বিশ্রাম নিবি তো? তুমি খাও না আগে। আচ্ছা বেশ, আমি তাড়াতাড়ি যাচ্ছি, খেয়ে এসে তোকে ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ দাঁড়া, দেখেছিস তো আমার বাবাকে মার খাওয়ানোর ফল? এখন না খেয়ে থাক। আমি জানি আমার উপরে তোর রাগ হচ্ছে, কিন্তু আমার উপরে রাগ করে তুই কিছুই করতে পারবি না। কে বলেছে তোমার উপর আমার রাগ হচ্ছে? রাগ হচ্ছে না? ও তোমাকে তো একটা কথা বলাই হলো না। তোমাকে থ্যাংক ইউ গো চমচম দাদা, এই এতখানি থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? ভাগ্যিস তুমি বলে দাওনি মাসিমণিকে যে আমরা খাইনি। মাসিমণি তাহলে খুব কষ্ট পেত, আজ আর খাওয়া হতো না মাসিমণির। তার জন্য থ্যাংক ইউ। এ কি মেরে বাবা, এ তো জব্দই হয় না, না খেয়েও হাসে
আবার থ্যাংক ইউ জানাই। কি হলো, হট হয়ে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলার থাকলে বলে ফেলো। তোমাকে একটা আবদার করব, রাখবে? শুরু হয়ে গেল। শোনো, প্যান প্যান করো না তো। বিষ্টুটা জ্বরে পড়েছে, এবেলা দোকানই খুলে নিও। আর কোনো উপায় নেই, আমাকেই যেতে হবে এখন দোকান খুলতে। আচ্ছা হ্যাঁ, ছোট দুর্গা ঠাকুর আমি আনতে যেতে পারবো না, আর দাদাও যেতে পারবে না, বলছিল কি সব মিটিং আছে। তো তোমরাই চলে যাও, ছোট মূর্তি তো তোমরাই আনতে পারবে। প্যান প্যান করবো না, একেবারেই বলবো। বলছে আমায় কিছু টাকা দিতে পারবে? টাকা কেন, কিসের জন্য? ভাবছিলাম দুর্গামণির জন্য দুটো জামা কিনবো। দুপুরে যে আমার পকেট থেকে তুমি খুচরো টাকা সরিয়ে দুর্গামণিকে দিয়েছো খাওয়ার জন্য। সাবধানে যাস, হ্যাঁ? আর তুই ফিরলেই কিন্তু আমি খাবো। এই না, তুমি কি ভেবেছিল? আমি বুঝিনি, বুঝতে পেরেছি, শুধু কিছু বলিনি। এখন আবার জামা কি পেয়েছো বলো তো?